বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, জানেন কি এই পৃথিবীটা আজও ধ্বংস হয়ে যাচ্ছে না কেন? কোন সে নামের শক্তিতে আসমান ও জমিন আজও টিকে আছে? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন কিছু গায়েবী চাবিকাঠি যা দিয়ে আপনার জীবনের প্রতিটি বন্ধ দুয়ার খোলা সম্ভব। বলবো এমন দোয়ার কথা যার আমলে বিবাহের বাধা দূর হবে, অভাব দূর হয়ে প্রাচুর্য আসবে, পাহাড় সমান ঋণ থেকে মুক্তি মিলবে। আরও জানাবো মহান আল্লাহর এমন 5টি নামের শক্তিশালী আমল যা আপনার ঘর থেকে জাদুটোনা আর অশান্তি দূর করে দেবে নিমিষেই। ভিডিওর শেষে এমন একটি নামের কথা বলবো যা পাঠ করলে স্বয়ং আল্লাহ আপনার কঠিন কাজ সহজ করার দায়িত্ব নেবেন। শুধু তাই নয়, বিসমিল্লাহর মধ্যে মাত্র 19টি অক্ষর কিভাবে আপনাকে 19 জন জাহান্নামের ফেরেশতার পাকড়াও থেকে বাঁচাতে পারে, তা কি কখনো ভেবে দেখেছেন? আজ আমি আপনাদের জানাবো আল্লাহর সেই মহান নামের কথা যার উসিলায় দোয়া করলে আল্লাহ কখনোই তা ফিরিয়ে দেন না। কঠিন বিপদ থেকে মুক্তি, বিয়ের বাধা দূর করা এবং ঈমানি শক্তি বৃদ্ধির পরীক্ষিত কিছু আমল নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। একটি সেকেন্ডও মিস করবেন না। মহান আল্লাহর সব নামের মধ্যে আল্লাহ শব্দটি হলো তার জাতি নাম বা ইসমে জাত। একে বলা হয় ইসমে আজম বা আল্লাহর সবচেয়ে বড় নাম। আলেমগণ বলেন, যখন এই নামের উসিলায় কোনো দোয়া করা হয় আল্লাহ তা কবু ফিরিয়ে দেন না। পৃথিবীর স্থায়িত্ব টিকে আছে এই নামের উপর ভিত্তি করেই। যতক্ষণ পৃথিবীতে অন্তত একজন মানুষও আল্লাহ আল্লাহ বলবে, ততক্ষণ কিয়ামত আসবে না। এই নামের অসীম শক্তিতে আসমান ও জমিন স্বস্থানে অটল আছে। আল্লাহ তাআলা স্বয়ং শপথ করে বলেছেন, কোনো কাজের শুরুতে তার নাম নেওয়া হলে তিনি তাতে বরকত দান করবেন। মনে রাখবেন, বিসমিল্লাহ ছাড়া শুরু করা যে কোনো ভালো কাজ বরকতহীন হয়ে পড়ে। বিসমিল্লাহ এমনই এক পবিত্র জিকির যা বিশেষ অবস্থায় যেমন ফরজ, গোসল বা অপবিত্র অবস্থায় জিকির হিসেবে পড়া যায়। কারণ একজন প্রেমিককে তার প্রিয়তমের নাম নিতে কোনো অবস্থাতেই বাধা দেওয়া যায় না। বিভিন্ন সমস্যার সমাধানে কিছু কার্যকরী ওজিফা, কঠিন বিপদ থেকে মুক্তি। যদি আপনি কোনো বড় ধরনের বিপদে পড়ে যান, তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই আমলটি করুন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দোয়াটি পড়তে বলেছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটি দুনিয়া ও আখিরাতের সকল কঠিন সমস্যা দূর করার মোক্ষম হাতিয়ার। ঘর ও ব্যবসার অশান্তি দূর করতে 5টি নাম। ব্যবসার মন্দা, ঘরে জাদুটোনা, জিন ভূতের উপদ্রব বা শিশুদের মনে ভয়, এমন সমস্যা দূর করতে আল্লাহর এই নামগুলো নিয়মিত পড়ুন। ইয়া হাফিজু 3 বার, ইয়া রাকিবু 2 বার, ইয়া ওয়াকিলু 2 বার, ইয়া সালামু 2 বার। এটি আপনি 7 বার, 70 বার বা অগণিত বার পড়তে পারেন। এটি কেবল বাহ্যিক সমস্যাই নয়, বরং নফস ও শয়তানের বিরুদ্ধে জয়ী হতেও সাহায্য করে। বিবাহ ও রিজিকের বরকত, বিবাহের বাধা, ঋণ মুক্তি ও প্রাচুর্যের ওজিফা। মেয়েদের বিয়ের বাধা দূর করতে সারাদিন অজু অবস্থায় বা বিনা অজুতে বেশি বেশি আল্লাহর নাম ও মাসনুন দোয়া পাঠ করুন। যিনি এই আমলটি ইয়াকিনের সাথে করবেন, আল্লাহর রহমতে বিয়ের পথে যাবতীয় বাধা দূর হয়ে যাবে। এমন উপযুক্ত পাত্রের সন্ধান পাওয়া যাবে যারা কোনো যৌতুক দাবি করবে না। বিয়ের পর মেয়েটি শ্বশুর বাড়িতে অবহেলিত না হয়ে রানীর মতো সম্মানের সাথে জীবন অতিবাহিত করবে। বিবাহ ও রিজিকের প্রাচুর্য ও ঋণ মুক্তির জন্য উঠতে বসতে সবসময় মাসনুন দোয়াগুলো পড়ার অভ্যাস করুন। বিশেষ করে এই দোয়াটি সব সময় বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা আকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থাৎ, হে আল্লাহ, আপনার হালাল রিজিকের মাধ্যমে আমাকে হারাম থেকে রক্ষা করুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে আমাকে আপনি ছাড়া অন্য সবার থেকে অমুখাপেক্ষী স্বাবলম্বী করে দিন। কঠিন কাজ সহজ করতে কোনো কাজ যদি আটকে যায় বা অসম্ভব মনে হয়, তবে জুমার নামাজের আগে নির্জনে একা একা বসে 200 বার পড়ুন, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। একাগ্রতার সাথে এই আমলটি করলে আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন। ঈমানের দৃঢ়তায় মনে যদি কোনো সংশয় বা কুমন্ত্রণা সৃষ্টি হয়, তবে 1000 বার ইয়া আল্লাহু পড়ে নিজের বুকে ফুঁক দিন এবং এই আমলটি টানা 41 দিন করা অত্যন্ত কার্যকরী।
এবার আসুন বিসমিল্লাহর অলৌকিক ফজিলত। 19টি অক্ষর, 19 জন ফেরেশতা। বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটিতে মোট 19টি অক্ষর রয়েছে। পবিত্র কোরআনের বর্ণনা অনুযায়ী জাহান্নামের পাহারাদার বা দারোগা হিসাবে 19 জন ফেরেশতা নিয়োজিত। মুফাসসিরগণ লিখেছেন যে বিসমিল্লাহর এই 19টি অক্ষর পাঠ করার বরকতে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের সেই 19 জন ফেরেশতার কঠোর পাকড়াও থেকে রক্ষা করবেন। 24 ঘন্টার গুনাহ থেকে মুক্তি। একদিনে মোট 24 ঘন্টা থাকে। এর মধ্যে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে দিনের 5 ঘন্টার গুনাহ মাফ হয়ে যায়। বাকি থাকে আরো 19 ঘন্টা। মুফাসসিরদের মতে কোনো বান্দা যদি নিয়মিত বিসমিল্লাহ পাঠ করেন বা এর তাকরার পুনরাবৃত্তি করেন, তবে বিসমিল্লাহর 19টি অক্ষরের উসিলায় আল্লাহ বাকি 19 ঘন্টার গুনাহ মাফ করে দেন। পিতামাতার মাগফিরাত। কোনো শিশু যখন প্রথমবার বিসমিল্লাহির রহমানির রহিম শেখে, তখন আল্লাহ তার নিজের, তার শিক্ষক এবং তার পিতামাতার সমস্ত গুনাহ মাফ করে দেন, এমনকি কবরের আযাবও বন্ধ করে দেন। একদিন হযরত ঈসা আলাইহিস সালাম একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখতে পেলেন কবরের ভেতর মৃত ব্যক্তিটি প্রচণ্ড আযাবের মধ্যে আছেন। এরপর তিনি নিজের কাজে চলে গেলেন। বেশ কিছু সময় পর তিনি যখন পুনরায় সেই কবরের পাশ দিয়ে ফিরছিলেন, তখন তিনি এক আশ্চর্যজনক দৃশ্য দেখলেন। তিনি দেখলেন কবরের সেই আযাব আর নেই, বরং পুরা কবরটি জান্নাতের নূরে ঝলমল করছে। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে আল্লাহর দরবারে আরজ করলেন, হে আল্লাহ, একটু আগেই দেখলাম এই বান্দাটি কঠিন আযাব ভোগ করছিল, কিন্তু এখন সে শান্তিতে আছে। এর কারণ কি? আল্লাহ তাআলা জবাবে বললেন, হে ঈসা, এই ব্যক্তিটি অত্যন্ত গুনাহগার ছিল, যার কারণে সে আযাব ভোগ করছিল, কিন্তু মৃত্যুর সময় সে তার স্ত্রীকে গর্ভবতী রেখে গিয়েছিল। আজ তার সেই ছোট্ট শিশু সন্তানটি প্রথমবার মাদ্রাসায় গিয়ে শিক্ষকের কাছে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, অর্থ পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ আরো বললেন, আমার লজ্জা লাগলো যে জমিনের নিচে পিতা আমার আযাবে কষ্ট পাবে, আর জমিনের উপর তার ছোট্ট শিশুটি আমাকে দয়ালু ও মেহেরবান বলে ডাকবে। তাই ওই শিশুর বিসমিল্লাহ পড়ার উসিলায় আমি তার পিতার কবরের আযাব চিরতরে মাফ করে দিয়েছি। আল্লাহর নামের প্রতি সম্মান প্রদর্শন করে কেউ যদি বিসমিল্লাহ লেখে, তবে আল্লাহ তাকে বিশেষ অনুগ্রহে ক্ষমা করে দেন। আল্লাহ নামের প্রতি সামান্য সম্মান প্রদর্শন করলে ভাগ্য কিভাবে বদলে যায়, এটি তার এক উজ্জ্বল উদাহরণ। এটি প্রখ্যাত ওলি হযরত বিশর আল হাফি এর জীবনের ঘটনা। একসময় বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহি খুব একটা ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন না। একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ধুলাবালির মধ্যে একটি কাগজের টুকরা পড়ে থাকতে দেখলেন, যাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সাধারণ মানুষ সেটির উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, কিন্তু বিশরের হৃদয়ে আল্লাহর নামের প্রতি অগাধ ভালোবাসা ও সম্মান জাগ্রত হলো। তিনি অত্যন্ত আদবের সাথে কাগজটি কুড়িয়ে নিলেন, ধুলাবালি পরিষ্কার করে সেটি পরম মমতায় মুছলেন এবং নিজের কাছে থাকা সামান্য কিছু টাকা দিয়ে সুগন্ধি আতর কিনে সেই কাগজে মাখিয়ে দিলেন। এরপর সম্মানের সাথে কাগজটি একটি উঁচু স্থানে রেখে দিলেন। বলা হয়, সেই রাতেই সেই সময়ের এক বুজুর্গ ব্যক্তি স্বপ্নে একটি গায়েবী আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ তাআলা বলছেন, বিশরকে গিয়ে বলো, সে যেভাবে আমার নামকে সম্মান দিয়ে পবিত্র করেছে এবং সুগন্ধি যুক্ত করেছে, আমি আল্লাহ তার নামকেও দুনিয়া ও আখেরাতে পবিত্র ও সুগন্ধিময় করে দেব। এই একটিমাত্র ঘটনার পর বিশর আল হাফি রহমতুল্লাহ আলাইহির হৃদয়ে এমন পরিবর্তন এলো যে তিনি আল্লাহর এক মস্ত বড় অলিতে পরিণত হলেন। ইতিহাসে তিনি আজও শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে আছেন। সবশেষে একটি কথা মনে রাখা জরুরি, যে কোনো আমলের মূল শক্তি হলো আপনার ইয়াকিন বা পূর্ণ বিশ্বাস। অন্তরে এই দৃঢ় বিশ্বাস রাখুন যে সমাধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তিনি আপনার ডাক শুনছেন এবং অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। যেমন একটি শিকারী কুকুরকে বিসমিল্লাহ বলে ছেড়ে দিলে শিকার করা জানোয়ারটিও হালাল হয়ে যায়, তেমনি আপনার জীবনের যে কোনো কঠিন বা অন্ধকার পরিস্থিতি আল্লাহর নামের বরকতে পবিত্র ও সহজ হয়ে উঠতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার নামের বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন।